শুভ সন্ধ্যা। আধুনিক বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন আজকে আমাদের ইএমআরএস এর নতুন ব্যাচের ক্লাস। তো আমরা ইএমআরএস সম্পর্কে কম বেশি সকলেই জানি যে কত মার্কের পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে ইত্যাদি বিষয়গুলো আমরা কম বেশি জানি। তো দুটো পার্ট তাও বলে রাখি যে দুটো পার্ট আছে, দুটো পড়ছেন, একটা হচ্ছে পিজিটি এবং একটা হচ্ছে টিজিটি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জেনারেল পেপারের পিজিটি এবং টিজিটির যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে রিজনিং যে পার্টটা আছে, যেখানে টিজিটির ক্ষেত্রে আছে 10 মার্ক এবং পিজিটির ক্ষেত্রে আছে 20 মার্ক। এই 20 মার্কের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই 20 মার্ক যে রিজনিং পার্ট, সেই পার্টে আমরা ঠিক কতটা পড়বো এবং কিভাবে পড়বো এবং রিজনিং করার কৌশল, মানে ঠিক কোন পদ্ধতিতে আমরা রিজনিং করলে সূত্র ছাড়াই আমরা সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারবো ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আজকের ডিজিটাল বোর্ডের লাইভ ক্লাসে যিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে সৈকত স্যার, আমাদের যে ব্যাচ পেইড ব্যাচ, সেই ব্যাচে আমাদের ছাত্রছাত্রীরা স্যারের ক্লাস করেছেন। তো স্যারকে সকলেই আমরা আমাদের ছাত্রছাত্রীরা সকলেই চেনেন। তো আজকে সৈকত বাবুর আপনারা ক্লাস করুন, আশা করি ভালো লাগবে। সৈকত বাবু উনি দেখাবেন যে রিজনিং পার্টটা কিভাবে করতে হয়, তার কৌশল, এবং একটি টপিক নিয়েও আজকে আলোচনা হবে। তো আধুনিক বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে সৈকত বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ডিজিটাল বোর্ডের লাইভ ক্লাসে স্যারকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আজকে তোমাদের আমি ইএমআরএস যে পরীক্ষা হয় তার যে জেনারেল পেপার, তার রিজনিংটা তোমাদের কয়েকটা টপিক ডিসকাস করব। প্রথমে তো আমি সিলেবাসটা ডিসকাস করব এবং তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের পড়তে হবে, টপিকগুলো কোন সিকোয়েন্সে পড়বো আমরা, এবং তাহলে কিন্তু আমরা ফুল মার্কস করতে পারি। এখানে তোমরা স্যার বললেন যে টিজিটি এবং পিজিটি দুটোই আছে। তো টিজিটিতে তোমাদের 10 মার্কস থাকছে এবং পিজিটিতে তোমাদের রিজনিং 20 মার্কস আছে। তো রিজনিং এর মজাটা হচ্ছে রিজনিং যে টপিকটা খুবই স্কোরিং টপিক এবং তোমাদের বিশেষ কিছু মুখস্থ করার দরকার নেই। তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু আরামসে তোমরা ফুল স্কোর করতে পারবে। ওকে, চলো তাহলে আমরা একটু টপিকে কি কি টপিক আছে সেটা ডিসকাস করি এবং তারপরে তোমাদের কয়েকটা কোশ্চেন নিয়ে এবং একটা দুটো টপিক নিয়ে ডিসকাশন করবো আজকে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, এই ইএমআরএস এ তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স পোর্শনটা নেই, শুধুমাত্র রিজনিং আছে, এবং রিজনিং এর কিন্তু সমস্ত টপিক নেই। তোমরা অনেকেই আছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দাও, তো সেখানে যে সমস্ত টপিক দেখতে পারবে রিজনিং এর, এই কটা টপিকই কিন্তু তার মধ্যে থেকে আমাদের সিলেবাসে আছে। ওকে, একটু এটা সাউন্ডটা অফ করে দিন তাহলে শুনি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই এই 8-9টা টপিক আছে এবং তোমাদের হচ্ছে যে 10 মার্কস আছে এবং 20 মার্কস আছে। ঠিক আছে, তার মানে যেটা পিজিটিতে 20 মার্কস আছে, তার মানে হচ্ছে দেখো এই 9টা-10টা টপিকে প্রত্যেকটাতে দুটো থেকে কোশ্চেন আসবে, আর টিজিটিতে খুব বেশি হলে হার্ডলি একটা দুটো কোশ্চেন আসবে। তো পরীক্ষার আগে আমরা আরামসে কমপ্লিট সিলেবাস করতে পারবো। রিজনিং এর একটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টরা কি হয়, রিজনিং জিনিসটা তোমরা দেখবে যে অনেকেই মোটামুটি জানো এবং কি হয় যে এটা তো আমি পারবো, আর প্র্যাকটিস করার দরকার নেই, পরীক্ষার সময় ডিরেক্ট আমি কভার করে ফেলবো। কিন্তু এটাই ভুল হয়ে যায়। তোমরা হয়তো পারবে, আমি বলছি না তোমরা পারবে না, কিন্তু 10টার মধ্যে 5টা-6টা হবে। তো ফুল মার্কস যদি স্কোর করতে হয় তাহলে কিন্তু একটা প্রপার গাইডেন্স তোমাদের দরকার, এবং সেই গাইডেন্সটাই আমি তোমাদেরকে এবং অন্যান্য স্যাররা বাকি টপিকগুলো তোমাদেরকে দেব। তাহলে তোমাদের আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে আমাদের ডিরেকশন টেস্ট। ঠিক আছে, দেখো তোমাদের কি কি সিলেবাস আছে একটু আমি বলে দিই, লেখা আছে, আমি একটু বলে দিই। প্রথম টপিক হচ্ছে পাজেল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট জিনিসটা তোমরা অনেকেই জানো, কি একটা গোল টেবিল আছে, সেখানে 8জন 10জন বসে আছে। ঠিক আছে, এবারে এর অপোজিট দিকে এ নর্থ ফেসিং। ঠিক আছে, এই যে টপিক গুলো এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর পাজেলও সিটিং অ্যারেঞ্জমেন্টেরই আর একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। সেকেন্ড টপিক হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সি মানে এখানে আমাকে কোশ্চেন সলভ করতে হয় না, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে,
আর একটা কোশ্চেন থাকবে যে এই কোশ্চেনটা করার জন্য এই স্টেটমেন্ট গুলো কি সাফিসিয়েন্ট, ঠিক আছে, ডেটা সাফিসিয়েন্ট কিন্তু খুব একটা ইন্টারেস্টিং টপিক। 3 নাম্বার থাকছে আমার স্টেটমেন্ট বেসড কোশ্চেন, স্টেটমেন্ট দিয়ে দেবে এবং সেখান থেকে কনক্লুশন ড্র করতে হবে যে এই স্টেটমেন্ট গুলোর উপরে যে আমরা কনক্লুশনটা ড্র করব সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, 3 নাম্বার হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি বলতে ধরো আমরা এই যে বলি এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই, গ্রেটার দেন লেস দেন, ইকুয়াল টু যে সাইনটা বাদ দিয়ে ইকুয়ালিটি তোমরা জানো ইকুয়াল টু, আর ইনইকুয়ালিটি কি এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই গ্রেটার দেন জেড, ঠিক আছে। এই ধরনের যে ইনইকুয়ালিটি গুলো আছে তাদের মধ্যে সম্পর্ক দিয়ে তোমাদের কোশ্চেন গুলো থাকবে। তো এটাও একটা ইন্টারেস্টিং টপিক। এই টপিকটা একটু ম্যাথামেটিক্স ঘেঁষা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাদের ডিটেলসেই করাবো। তোমরা অনেকেই আমার ম্যাথামেটিক্স ক্লাস করেছো, দেখেছো একদম যে তোমাদের আমি পড়াচ্ছিলাম আগের দিন ক্লাসে নাম্বার সিস্টেম, টপিকটা কিন্তু যথেষ্ট জটিল, কিন্তু আমি পড়ানোর পরে তোমরা অনেকেই খুব ভালো অ্যান্সার করতে পারছিলে এবং তোমাদের পরীক্ষাও শুনেছি প্রত্যেকেই দিয়েছো এবং ভালো হয়েছে তোমাদের। নেক্সট দেখো আমাদের ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন বলতে আমাদের যে সম্পর্কগুলো, যে এই হচ্ছে যে এর পিসির ছেলে, ঠিক আছে, এর মাসির মেয়ে, এরকম কে কার কি সম্পর্কের হয়, সেগুলো হচ্ছে আমাদের ব্লাড রিলেশনের অন্তর্গত। ওকে, তারপরে টপিক হচ্ছে সিকোয়েন্স এবং সিরিজ। সিকোয়েন্স এবং সিরিজ মানে কি, তোমাকে 4টে নাম্বার দিয়ে দেবে, বলবে তার পরের নাম্বারটা কত হবে, বা কয়েকটা লেটার দিয়ে দেবে, বলবে তার পরের লেটারটা কত হবে। নাম্বার সিরিজ আছে এর মধ্যে, তারপর হচ্ছে তোমার লেটার সিরিজ আছে, ঠিক আছে। এই সমস্ত ধরনের সিরিজ এবং সিকোয়েন্স গুলো এই টপিকের মধ্যে আছে। নেক্সট আমাদের ডিরেকশন টেস্ট। ডিরেকশন টেস্ট টপিকের কোশ্চেন আজকে আমি তোমাদেরকে করাবো। আচ্ছা, ডিরেকশন টেস্টের যে কোশ্চেন গুলো সেগুলো আজকে আমি করাবো। ডিরেকশন টেস্ট জিনিসটা কি, ডিরেকশন টেস্ট হচ্ছে তোমাদের এখান থেকে প্রথমে আমি নর্থ ডিরেকশনে গেলাম 6 কিলোমিটার, তারপরে সেখান থেকে আবার ডান দিকে দেখলাম, ঠিক আছে। এই ধরনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের ডিরেকশন টেস্টের অন্তর্গত। তারপরে হচ্ছে অ্যাসারশন এন্ড রিজনিং, অর্থাৎ যে কয়েকটা স্টেটমেন্ট দিয়ে দেবে এবং তারপর থেকে তার সঠিক কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে অ্যাসারশন এন্ড রিজনিং। এবং ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের লাস্ট টপিক। ভেন ডায়াগ্রাম মানে তোমরা যারা সায়েন্সে পড়েছো অলরেডি জানো যে সেট থিওরি আমাদের পড়তে হয়, সেখানে ভেন ডায়াগ্রাম থাকে। দেখবে এরকম গোল গোল এরকম ছবি আঁকা থাকে, ঠিক আছে, এরকম একটা গোল এ সেট বি সেট, এই সেট গুলোকে যখন ছবি আমরা এঁকে বোঝাই তাদেরকে বলা হয় ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই ভেন ডায়াগ্রামেও তোমাদেরকে করাবো। তাহলে এই কয়েকটা টপিক তোমাদের আছে, মাত্র হাতে গোনা কয়েকটা টপিক। তো আমরা পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু ডিটেলসে কমপ্লিট করব, তাই তোমরা রেগুলার যদি ক্লাস করো তাহলে কিন্তু তোমাকে 1 নম্বরও ছেড়ে আসতে হবে না, ঠিক আছে। তোমরা নিজেরা করলে হয়তো কিছু নাম্বার পাবে, রিজনিং এ সবারই এই ভুলটাই হয় যে কয়েকটা কোশ্চেন আমরা করতে পারি কিন্তু তার জন্য ডিটেলসে না পড়ে যাই যদি, তাহলে কিন্তু ফুল মার্কস আমরা করতে পারবো না। তো চলো আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করি, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে ডিরেকশন টেস্ট, ঠিক আছে। চলো দেখো, ডিরেকশন টেস্টের কয়েকটা বেসিক রুলস আগে বলে দিই। আচ্ছা, সবাই শোনা যাচ্ছে তো? একটু আমাকে জানিও। দেখো, সম্পর্কে একটা ধারণা আমরা প্রত্যেকেরই আছে। এই হচ্ছে আমাদের ইস্ট বা পূর্ব, এই দিকটা, এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বা পশ্চিম, এই দিকটা হচ্ছে আমাদের সাউথ বা দক্ষিণ, এই দিকটা হচ্ছে আমাদের নর্থ বা উত্তর, ঠিক আছে। এইটা আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ছি এবং আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। জিওগ্রাফি যে ম্যাপ বুক গুলো থাকে না, তো অক্সফোর্ডের যে ম্যাপ বুক গুলো আছে দেখবে তার নিচের দিকে সবসময় এরকম একটা চিহ্ন দেওয়া থাকে। এবারে এছাড়াও আরো কিছু চিহ্ন আছে, আরো কিছু দিক আছে, যেমন এটা হচ্ছে আমাদের কি নর্থ ইস্ট, ঠিক আছে। এই যে নর্থ আর ইস্ট এদের মাঝখানে, ওই জন্য এটা হচ্ছে নর্থ ইস্ট, ঠিক আছে। উত্তর পূর্ব, এইটা হচ্ছে দেখো সাউথ এবং ইস্টের মাঝখানে, তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট। এইটা হচ্ছে দেখো নর্থ এবং ওয়েস্টের মাঝখানে, তাহলে এটা কি নর্থ ওয়েস্ট। এইটা হচ্ছে দেখো সাউথ এবং ওয়েস্টের মাঝখানে, তাহলে সাউথ ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম এবং হচ্ছে উত্তর পশ্চিম। তাহলে দেখো এই টোটাল 8 ধরনের ডিরেকশন নিয়ে আমাদেরকে কাজকর্ম করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক। ওকে, এবারে দেখো তোমাদের কিছু অ্যাঙ্গেল এখানে দরকার হবে, যে এই যে প্রত্যেকটা ডিরেকশন আছে তার মধ্যেখানে কিছু অ্যাঙ্গেল আছে। কি, এই দেখো প্রত্যেকটা ডিরেকশনের মাঝের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে, এটা হচ্ছে 45 ডিগ্রি। এইখান থেকে এইখানে আবার যাচ্ছে দেখো এইদিকেও 45 ডিগ্রি। তাহলে নর্থ এবং ইস্টের মধ্যের কোণটা কত? 90 ডিগ্রি, ঠিক আছে।
যদি বলি ইস্ট এবং নর্থ ইস্টের মধ্যে কোনটা কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, যদি বলি আমি নর্থ ইস্ট এবং নর্থের মধ্যে যে কোনটা, সেটা 45 ডিগ্রি। এরকম করে পরপর কনজিকিউটিভ যে কোনগুলো আছে সেগুলো সব কিন্তু 45 ডিগ্রি করে। ওকে, এবং বাকিগুলো সেম প্রসেসে জিনিসগুলোকে আমরা ঘুরবে, ঠিক আছে। এবং দু রকমের ডিরেকশন হয় তোমরা জানো, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটা এই দিকে ঘুরছে, তো এই দিকে ঘুরলে সেটা হবে ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটার উল্টো দিকে, আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে বলতে এই দিকে যদি ঘুরে, সেটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি ডিরেকশনের বেসিক জিনিস। ওকে, তো এরপরে আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করলে টপিকটা আরো ভালো করে বুঝতে পারবো। ওকে, তাহলে চলো আমাদের 1 নাম্বার কোশ্চেনে আসা যাক। এই যেটা বললাম তার মধ্যে কি কাউরির কোনো ডাউট আছে? আমাকে একটু বলো। সাউন্ড এখানে সাউন্ড হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা কোশ্চেন সলভ করি, এবং তাহলে চলো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, 1 নাম্বার কোশ্চেন। দেখো বলেছে রমেশ গোজ টুয়ার্ডস নর্থ, টার্নস রাইট এন্ড গোজ, দেন টার্নস রাইট এগেন এন্ড গোজ, এন্ড দেন গোজ টু দ্য লেফট, হুইচ ডিরেকশন ইজ রমেশ ফেসিং নাও। তাহলে আমাদের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে রমেশ প্রথমে নর্থের দিকে যাচ্ছে, রমেশ ধরে এইখান থেকে স্টার্ট করছে, এইখান থেকে উত্তর দিকে গেল, ঠিক আছে। এবার কি বলেছে, টার্নস রাইট। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, এখানে টার্নস যে রাইট না, তাহলে মনে রাখবে যে উত্তর দিকে ফেস করে আছে তার কিন্তু ডান দিক, ঠিক আছে। মানে তুমি হচ্ছে যে ডান দিক বাঁ দিকটা গোলাবে না, কিন্তু তুমি মনে করবে তুমি এই দিকে ফেস করে আছো, ঠিক আছে। তাহলে আমাদের ডান হাত কোনটা, এই দিকে, তাহলে এর ডান দিক মানে এই দিকে যাবে, টার্নস রাইট এন্ড গোজ, আবার গেল, ঠিক আছে। এইবারে বলেছে দেন টার্নস রাইট এগেন। এবার দেখো এই লোকটা পূর্ব দিকে মুখ করে আছে, ঠিক আছে। তাহলে এর ডান দিক কোনটা, এর ডান দিক মানে নিচের দিকটা, এর বাঁ দিক লেফট কিন্তু উপরের দিকটা। ওকে, আচ্ছা 1 সেকেন্ড আমি সাউন্ডটা করে নিই। আচ্ছা, এটাতে শোনা যাবে না? ওকে, আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে ঠিক শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি একটু বলবো, তোমাদের আমি ফিডব্যাক গুলো বুঝতে পারবো। কয়েকজন বলো একটু। হ্যাঁ শোনা যাচ্ছে। না শোনা যাচ্ছে না, এটা এখন কানেক্ট হয়ে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু ওদেরটা আমি শুনতে পাচ্ছি। ছেড়ে দিন, আমি ফিডব্যাক এখান থেকে কমেন্টে পড়ে নেবো, ঠিক আছে। ওকে ওকে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আমি, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে, কিন্তু তোমাদেরটা আজকে সেই ব্যবস্থা নেই। তোমাদেরটা কিছু বলার থাকলে কমেন্টে বলো, ঠিক আছে, আমি কমেন্টে চেক করে নেবো। ওকে ওকে, দেখো তো এবারে দেখো ডান দিকে গেল, বলেছে এন্ড দেন গোস টু দ্য লেফট, ঠিক আছে। তাহলে আবার হচ্ছে লেফটে যাচ্ছে, ঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ড, রমেশ গোস টুয়ার্ডস নর্থ, প্রথমে নর্থে গেছে, টার্নস রাইট, এদিকে গেছে রাইট, ঠিক আছে, এন্ড গোস এন্ড টার্নস রাইট এগেন, আবার ডান দিকে বেঁকবে, ঠিক আছে। তাহলে আবার ডান দিকে বেঁকেছে, ঠিক আছে। এবারে এন্ড গোস দেন গোস টু হচ্ছে যে টার্ন লেফট। এবারে দেখো এর লেফট কোন দিকে বলতো, এর লেফট কিন্তু এই দিকে। তার কারণ কি, এ দক্ষিণ দিকে মুখ করে আছে। একমাত্র মনে রাখবে এই জায়গাটাই আমাদের ভুল হয়, উত্তর দিকে মুখ করে তাহলে কোনো সমস্যা নেই, তোমার ডান হাত আর বাঁ হাতের সঙ্গে মিলে যাবে। কিন্তু যদি সাউথের দিকে ফেস করে থাকে, আচ্ছা স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলছি তোমরা যারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না, না ওই আধুনিক যে জায়গাটা আছে ওই জায়গায় ডবল ক্লিক করবে, তারপরে দেখবে ওই চার কোণে একটা ডান দিকে নিচে চার কোণে একটা অপশন আছে, ওইটাতে ফুল স্ক্রিন করবে, সকলে দেখতে পাবে যারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। দেখো তাহলে এইবার দেখো যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে ঝামেলা। দক্ষিণ দিকে যদি মুখ করে থাকে তাহলে কিন্তু তোমার লেফট হয়ে যায় এইটা, এই দিকটা লেফট হয়ে যাবে, আর রাইট হয়ে যাবে এইটা, ঠিক আছে। এই জায়গাটাতেই তোমাদের ভুল হয়, এই জায়গাটা আমি সাবধান করে দিলাম। তাহলে এবার সাউথের দিকে মুখ করেছিল, এখান থেকে দেখো ডান দিকে যখন এই লেফটে যখন গেল, তার মানে এর লেফট মানে হচ্ছে এই দিকটা। ওকে, তাহলে এবারে বলেছে এবারে হুইচ ডিরেকশন রমেশ ফেসিং নাও। এবার রমেশ তাহলে কোন দিকে মুখ করে আছে, দেখো এইটা কি, এটা তো ইস্ট, পূর্ব দিক, তাহলে ইস্টের দিকে মুখ করে আছে। ওকে,
তাহলে আমাদের অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো প্রথম কোশ্চেনটা প্রত্যেকে বোঝা গেল কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? একটু কমেন্টে বলো, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। বোঝা গেছে সবারই? একটু কমেন্টে দু একজন জানাও, আমি তাহলে বুঝতে পারবো যে ওকে ওকে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, ঠিক আছে? চলো, খুবই সহজ টপিক, একটু ধীরে সুস্থে পড়লেই খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। ওকে ওকে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলেছে ফ্রম হিজ হাউস দীপক ওয়েন 25 কিলোমিটার নর্থ। তাহলে এইখান থেকে ধরো জার্নি শুরু করলো, হাউস এখান থেকে 25 কিলোমিটার গেল, 25 কিলোমিটার নর্থে গেল, ঠিক আছে? এবারে দেন হি টার্ন ওয়েস্ট, এবার সে ওয়েস্টের দিকে যাচ্ছে, ওকে, অ্যান্ড কভার্ড 15 কিলোমিটার। তাহলে পশ্চিম দিকে গেল 15 কিলোমিটার, ঠিক আছে, 15 কিলোমিটার। দেন টার্ন সাউথ, এবং দক্ষিণ দিকে মুখ করছে, অ্যান্ড কভার 10 কিলোমিটার। দক্ষিণ দিকে তাহলে কতটা হাঁটছে সে? 10 কিলোমিটার, ঠিক আছে। ফাইনালি টার্নিং টু ইস্ট অ্যান্ড কভার্ড 15 কিলোমিটার। এবং দেখো ইস্ট মানে পূর্ব দিকে বেঁকছে, এবং কি হচ্ছে 15 কিলোমিটার যাচ্ছে। দেখো এটা 15 কিলোমিটার, তাহলে ঠিক এইখানে এরকম জায়গায় এসে কিন্তু এ দাঁড়াবে, ঠিক আছে, মুখটা পূর্ব দিকে আছে, ওকে। হি কভার্ড 15 কিলোমিটার। ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ হাউস? তার মানে তার বাড়ি থেকে এখন সে কোন দিকে আছে, ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে পড়বে। ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে সে এখন কোন দিকে? তার বাড়িটা ছিল এই জায়গাটা, তার হোম ছিল, তাহলে সে বাড়ি থেকে এখন তার বর্তমান অবস্থা এইখানে, তাহলে তার বাড়ির উত্তর দিকে তার বর্তমান অবস্থা, ওকে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হবে নর্থ দিক, ওকে। তাহলে দেখো অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো খুব ইজি কোশ্চেন। এবং যখনই একটা জিনিস আমি এখানে বলে রাখি, যখন এরকম 25 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার দেবে, তখন কিন্তু ছবির এই যে তুমি লেন্থটা আঁকছো না, সেটা কিন্তু একটু ঠিকঠাক বুঝে শুনে আঁকবে। কখনোই যেন 25-এর থেকে 10টা বড় না হয়ে যায়। আমি স্কেলে দরকার নেই, হাতেই আঁকবো, কিন্তু যেন আমার যেন হাতের আঁকাটা একটা মোটামুটি আমার মানে লেভেলের হয় আর কি। মানে 25-এর থেকে 10টা বেশি চলে গেল, 15টা হয়তো 10-এর থেকে কম হয়ে গেল, তাহলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। মানে এই যে এটাও 15, এটাও 15, না হলে কি হবে, এটাকে ক্রস করে চলে যাবে। তো এই ব্যাপারগুলো একটু আমাদের মাইন্ডে রেখে ছবিটা আঁকতে হবে, তাহলে কিন্তু আর ভুল হবে না, ঠিক আছে? দেখো 2 নাম্বার কোশ্চেন প্রত্যেকের বোঝা গেছে কিনা আমাকে একটু বল, একটু জানাও সবাই। হ্যাঁ স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বেশিরভাগ জনই বোঝা গেছে, ঠিক আছে, ওকে ওকে ক্লিয়ার। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা তোমাদের করতে দিই, দুটো তোমরা শিখলে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এ পুলিশম্যান লেফট হিজ পুলিশ পোস্ট অ্যান্ড proceed 4 kilometers south on hearing a loud sound from point A. On reaching the place, he heard another sound and proceed 4 kilometers to his left to the point B. From point B, he proceed left to reach another place C 4 kilometers away. In which direction he has to reach his police post? ঠিক আছে, তাহলে পুলিশ পোস্ট থেকে সে কোন ডিরেকশনে এসছে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, করে ফেলো একটু, তারপরে আমি করে দেবো, ওকে। একটা ট্রাই করো, তাহলে বুঝতে পারো তোমরা শিখলে, ঠিক আছে, 1 মিনিট সময় নাও। তাহলে হলে অ্যান্সার দেবে, ঠিক আছে, কমেন্টে জানিও, আমি বুঝতে পেরে যাবো।
আচ্ছা, একজন অ্যান্সার দিয়ে ফেলেছে, বাহ, সাউথ বলছো। ঠিক আছে, চলো এবার তাহলে আমি করতে শুরু করি, দেখা যাক হয় কিনা সাউথ। দেখো কি বলেছে, বলেছে এ পুলিশম্যান লেফট হিজ পুলিশ পোস্ট অ্যান্ড প্রসিড 4 কিলোমিটার সাউথ। তাহলে এইখানে পুলিশ পোস্টটা আছে, এখান থেকে 4 কিলোমিটার সাউথে গেল, 4 কিলোমিটার সাউথে গেল। তারপরে বলেছে এন্ড হচ্ছে যে হিয়ারিং ইজ লাউড সাউন্ড ফ্রম পয়েন্ট এ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ। ওকে, অন রিচিং দ্য প্লেস হি হার্ড অ্যানাদার সাউন্ড এন্ড প্রসিড 4 কিলোমিটার টু হিজ লেফট। এবারে দক্ষিণ দিকে মুভ করে আছে, তাহলে লেফট মানে কোনটা, এই দিকটা। তাহলে এইটা হচ্ছে তোমার 4 কিলোমিটার গেছে, সেখানটা হচ্ছে দেখো বি পয়েন্টে পৌঁছেছে। এবারে বলেছে হি প্রসিড লেফট টু রিচ অ্যানাদার প্লেস সি, এখান থেকে আবার সে কি হয়েছে, লেফটে গেছে। ঠিক আছে, এর লেফট কোন দিকে হবে, এর লেফট মানে এই দিকটা, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এটাও 4 কিলোমিটারই। ঠিক আছে, এবারে বলেছে ইন হুইচ ডিরেকশন হি হ্যাজ টু গো টু রিচ হিজ পুলিশ পোস্ট, তাহলে তার পুলিশ পোস্টে পৌঁছাতে কোন ডিরেকশনে যেতে হবে। তাহলে এইখান থেকে পুলিশ পোস্টে পৌঁছাতে গেলে তাকে কি ওয়েস্টের দিকে যেতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বলেছে কোশ্চেনটা ভালো করে পড়বে, ইন হুইচ ডিরেকশন হি হ্যাজ টু গো টু রিচ হিজ পুলিশ পোস্ট, তার মানে তার পুলিশ পোস্টে ফিরে যেতে কোন দিকে যেতে হবে, এই সি থেকে তার মানে পুলিশ পোস্টে এই দিকে যেতে হবে, তার মানে তার পশ্চিম দিকে যেতে হবে। দেখো সবাই বোঝা গেছে কিনা বলো, সাউথ যে বললে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, প্রথম শিখছো, ভুল করলে তবেই শিখবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার প্রত্যেকে? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। চলো তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে ওয়ান মর্নিং নরেশ স্টার্ট ওয়াকিং উইথ হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান। ঠিক আছে, সকালবেলায়, ল্যাঙ্গুয়েজটা ভালো করে করবে, কোন একটা সকালে নরেশ হচ্ছে যে স্টার্ট করেছে হাঁটতে, তার ব্যাকটা, তার পিছন দিকটা হচ্ছে সূর্যের দিকে। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে মর্নিং আর ইভিনিং কিন্তু থাকলে বুঝতে হবে মর্নিং এ সূর্য থাকে পূর্ব দিকে। ঠিক আছে, তার মানে নরেশ এই দিকটা সূর্য আছে পূর্ব দিকটায়। ঠিক আছে, এবার নরেশ ব্যাকটা কোন দিকে, সূর্যের দিকে, সূর্যের দিকে পিছন করে সে হাঁটতে শুরু করেছে, এখান থেকে হাঁটতে শুরু করলো। ওকে, হাঁটলো, দেন হি টার্ন টুয়ার্ডস লেফট, এবার সে কি লেফটের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এখানে লেফট কোন দিকে, এইদিকে, লেফটে হাঁটলো, অ্যান্ড ওয়াক স্টার্টিং অ্যান্ড দেন টার্ন টুয়ার্ডস রাইট, আবার সে ডান দিকে হাঁটছে, এর রাইট কোন দিকে, এর রাইট হচ্ছে এই দিকটায়। ঠিক আছে, অ্যান্ড ওয়াক স্ট্রেট দেন হি এগেন টার্ন টুয়ার্ডস লেফট। ঠিক আছে, আবার সে লেফটে হাঁটছে। ঠিক আছে, এর লেফট কোন দিকে, এর লেফট হবে নিচে দিকটায়। ঠিক আছে, নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং, তাহলে বর্তমানে সে কোন দিকে মুখ করে আছে, বর্তমানে সে দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই অঙ্কটার ক্যাচটা কি, এই অঙ্কর ক্যাচ হচ্ছে সে মর্নিং এ হচ্ছে যে সূর্যের দিকে পিছন করে হাঁটছে, তাহলে মর্নিং এ সূর্য থাকে পূর্ব দিকে, তাহলে তার পিছনটা হচ্ছে যে পূর্ব দিকে, তার মানে হাঁটছে কোন দিকে, তার মুখটা কোন দিকে আছে, তার মুখটা হচ্ছে পশ্চিম দিকে আছে। এই লাইনটাই এখানে ইম্পর্টেন্ট, আর কিচ্ছু নেই, বাকি তোমাকে এইদিকে ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক যেরকম প্রত্যেকটা কোশ্চেনে হবে, এখানেও সেরকমই আছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? এই এই মেন মেন পয়েন্টের গুলো একটু আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কোন জায়গাটা তোমাদের মানে বুঝতে হবে সেই জায়গাটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, দেখো প্রত্যেকে ক্লিয়ার তো? ওকে ওকে, ঠিক আছে, সুদেশনা, সৌম্য, হ্যাঁ ঠিক আছে, শিল্পা, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো বলেছে আই এম ফেসিং সাউথ, তার মানে আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। ঠিক আছে, তার মানে চলো শুরু করা যাক আস্তে আস্তে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছি মানে আমার মুখটা হচ্ছে দক্ষিণ দিকে আছে। ঠিক আছে, এবারে বলেছে আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার। ঠিক আছে, এবার দক্ষিণ দিকে ধরো মুখটা আছে। ঠিক আছে, এবারে রাইট হচ্ছে যে আই টার্ন রাইট, রাইট মানে কোন দিকটা, একটু মাঝামাঝিতে আঁকি ছবিটা। দক্ষিণ দিকে মুখ আছে, এবারে হচ্ছে রাইট মানে হচ্ছে তোমার এই দিকটা। ঠিক আছে, অ্যান্ড ওয়াক 20 মিটার, তাহলে এই দিকে 20 মিটার হেঁটেছি। ঠিক আছে, দেন আই টার্ন রাইট এগেন অ্যান্ড ওয়াক 10 মিটার। ঠিক আছে, আবার তাহলে একটু নিচে আঁকি, আবার উপরের দিকে যেতে হবে। ঠিক আছে, 20 মিটার, এবারে আই টার্ন রাইট, আবার হচ্ছে যে ডান দিকে বেঁকছে, ডান দিকে যাচ্ছে 10 মিটার। ঠিক আছে, and then I turn left and walk 10 মিটার, এবারে লেফটে যাচ্ছে 10 মিটার। ঠিক আছে, and then turn right walk 20 মিটার,
ঠিক আছে, আবার হচ্ছে রাইটে যাচ্ছে, রাইটে গেল মানে উপর দিকে 20 মিটার, ঠিক আছে। দেন আই টার্ন রাইট এগেন অ্যান্ড ওয়াক 60 মিটার, ঠিক আছে, আবার সে ডান দিকে দেখছে, ডান দিকে মানে কি উপরের দিকে, ডান দিকে এই দিকটা, এবং 60 মিটার যাচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে, এইখানটায় 60 মিটার অনেকটা, এইটাকে ক্রস করে চলে আসবে। কেন ক্রস করবে দেখো, 20 আর 10 30, তার মানে কিন্তু এই যে এই লাইনটা এটাকে পেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তো ছবিটাও তো কিন্তু তোমাদের সেরকমই হতে হবে, না হলে কিন্তু ডিরেকশন ভুল হয়ে যাবে। এই জায়গাটা দেখো 20 মিটার, এইটা 10 মিটার, তাহলে এইখান থেকে এইটা 30 মিটার, আরো 30 মিটার যাবে, তাহলে এইরকম জায়গায় সে বর্তমানে পৌঁছেছে, ঠিক আছে। এইবারে বলেছে ইন হুইচ ডিরেকশন এম আই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে আমি স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডিরেকশনে আছি, তাহলে এইখান থেকে এই কোনাকুনি, তাহলে এই ডিরেকশন কোনটা, এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, ঠিক আছে। এই যে ছবিটা এঁকেছিলাম মনে আছে, এই যে কোনাকুনি ডিরেকশনটা, এই দিকটা, এইটা হচ্ছে নর্থ ইস্ট, তাহলে এইখান থেকে এটা নর্থ ইস্টের দিকে, অর্থাৎ উত্তর পূর্বে সে হচ্ছে যে আছে এখন, যে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে উত্তর পূর্ব দিকে এখন বর্তমানে আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে নর্থ ইস্ট, অপশন ডি। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র 4খানা ডিরেকশন নিয়ে কাজ করছিলাম, যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এবং এখন থেকে কিন্তু যে কোশ্চেন গুলো আসছে সেগুলো কিন্তু 8টা ডিরেকশন নিয়ে কিন্তু আমাদের আসবে। তাই এইখানে ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে 60 মিটার মানে তোমাকে ছবিটা এটাকে পেরিয়ে আসতে হবে। তুমি যদি ছবিটা এই পর্যন্ত করে ফেলো তাহলে কিন্তু দেখো ডিরেকশনটা নর্থ হয়ে যাবে, তো ভুল হয়ে যাবে। তাই ডিস্টেন্স গুলো একটু ঠিকঠাক মাইন্ডফুলি কিন্তু তোমরা করতে হবে। দেখো বোঝা গেল কিনা বলবে। আচ্ছা সৌম্য, হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছো, বাহ, ওকে ওকে, তাহলে কারোর কোনো ডাউট নেই। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। দেখো নেক্সট কোশ্চেন গুলো একটু বড় সড়ো, ডান দিক বাঁ দিক করে একটু ঘুরিয়ে দেয়, কিন্তু কঠিন নয়, খুব সহজ কিন্তু এই টপিকটা, একদম ফুল মার্কস করা যায়। তাই কি বলেছে, বলেছে ইফ ইউ স্টার্ট রানিং ফ্রম এ পয়েন্ট টুয়ার্ডস নর্থ, মানে আমি নর্থের দিকে রান করতে শুরু করলাম, এন্ড আফটার কভারিং 4 কিলোমিটার, ঠিক আছে, তার মানে আমি এখান থেকে শুরু করি বোর্ডের মাঝামাঝি থেকে, এখান থেকে আমি নর্থের দিকে গেলাম 4 কিলোমিটার, ঠিক আছে। এবার কি বলেছে, and after covering 4 kilometer you turn to your left, ঠিক আছে, and run 5 কিলোমিটার, তাহলে এবার লেফটের দিকে মানে এই দিকে যাচ্ছি কতটা, 5 কিলোমিটার, ঠিক আছে। দেখো 4-এর থেকে কিন্তু একটু বড় আঁকলাম, ওকে, and again turn to your left and run 5 কিলোমিটার, আবার তার লেফটে যাচ্ছে মানে কি নিচের দিকে আসবে, এর লেফট মানে নিচের দিকটা 5 কিলোমিটার, তাহলে দেখো এই যে 4 যেখানে না তার থেকে একটু নিচ পর্যন্ত আসবে, তাহলে এইদিকে 5 কিলোমিটার, ওকে, 5 কিলোমিটার। দেন টার্ন টু লেফট এগেন, আবার হচ্ছে যে লেফটে যাচ্ছে, এর লেফট কিন্তু এই দিকটা, যেহেতু এটা দক্ষিণ দিকে মুখ করে আছে, লেফট কিন্তু এই দিকটা, এবং কতটা যাচ্ছে, এবং যাচ্ছে 6 কিলোমিটার, তাহলে কিন্তু দেখো 6 কিলোমিটার যাবে, তার মানে এই যে এইখান থেকে এইটা 5, তাহলে এইটাকে ছাড়িয়ে 1 কিলোমিটার যাবে, তাহলে এই রকম জায়গায় সে আছে, কারণ এটা কি 6 কিলোমিটার, ঠিক আছে। ডিস্টেন্স গুলো একটু কিন্তু সাবধানে আনবে। তারপরে কি বলছে, এন্ড বিফোর ফিনিশিং ইউ টেক অ্যানাদার লেফট টার্ন এন্ড রান 1 কিলোমিটার, এবং আরেকবার কি হচ্ছে লেফটে যাচ্ছে, এর লেফট কোন দিকে, উপরের দিকটা, এবং যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে এইখানে পৌঁছাচ্ছে দেখো 1 কিলোমিটার, ঠিক আছে। দেখো এইটা 1ই হবে, কারণ এই যে এইটা তো 4, এইটা ছিল 4, ঠিক আছে, আমি এটা ডট দিয়ে আঁকছি দাঁড়াও, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এখান থেকে শুরু করেছিল, তাহলে দেখো এইটা 4 মানে এটা 4, আর এটা 5 ছিল, তার মানে 1 বেশি, তাহলে এই নিচ থেকে উপরে উঠলো মানে এটা সমান সমান উঠেছে, ঠিক আছে। এইবারে কি বলেছে, এইবারে বলেছে ইফ ইউ হ্যাভ টু রিচ দ্য পয়েন্ট ফ্রম হোয়ার ইউ স্টার্ট দেন ইন হুইচ ডিরেকশন উইল ইউ হ্যাভ টু রান, তাহলে তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখানে পৌঁছাতে গেলে তোমাকে কোন দিকে যেতে হবে, তাহলে তুমি এখন আছো এই দিকে, তোমাকে যেতে হবে কোন দিকে, এই দিকটায়, ঠিক আছে, এইখান থেকে এই দিকে যাবে, তার মানে তোমাকে ওয়েস্টে যেতে হবে, পশ্চিম দিকে যেতে হবে, ঠিক আছে। তা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ওয়েস্ট, ঠিক আছে। দেখো তাই এই ছবিটা, এটার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স গুলো কিন্তু খুব মানে একদম কাছাকাছি দিয়েছে, 4, 5, 6, তাই আঁকাটা কিন্তু একদম তোমাদের ঠিকঠাক হতে হবে, না হলে কিন্তু ডিরেকশন গুলো ভুল হয়ে যাবে, মানে 4 আর 5 যদি সমানভাবে করে ফেলো তাহলে কিন্তু ভুল আসবে ছবিটা, তাই 5টাকে 4-এর থেকে একটু বেশি আঁকতে হবে, এই জিনিসগুলো একটু মনে মনেই আমাকে করে নিতে হবে, স্কেল টেলের দরকার নেই, কিন্তু হাতেই আঁকবো, কিন্তু আমাকে একটু বুঝে শুনে আঁকতে হবে,
দেখো বোঝা গেল কিনা বলো, সবাই বোঝা গেছে? ওকে, বাহ, সবাই তো একবারই বুঝে গেছো, ভালো। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো কি বলেছে, বলেছে কাজল লেফট হোম ফর এ হসপিটাল, সে বাড়ি হচ্ছে যে ছেড়েছে হসপিটাল যাওয়ার জন্য, ঠিক আছে। সি ট্রাভেল 5 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, চলো শুরু করা যাক আঁকতে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে যে 5 কিলোমিটার ইস্টে গেছে, তাহলে এখান থেকে শুরু করছে, ঠিক আছে। 5 কিলোমিটার গেছে ইস্টে, ঠিক আছে, 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। অ্যান্ড দেন টার্ন টুয়ার্ড সাউথ ইস্ট, এবার সাউথ ইস্টে যাচ্ছে। তাহলে সাউথ ইস্ট কোন দিকটা, দেখো আমি পাশে এখানটায় এঁকে দিচ্ছি, ঠিক আছে। সাউথ ইস্ট মানে দেখো এই দিকটা, এটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ এবং ইস্টের মাঝখানে। তাহলে এই কোনাকুনি, কিন্তু কোনাকুনি গেছে সাউথ ইস্ট। ওকে, কোনাকুনি কতটা গেছে, অ্যানাদার 10 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 10 কিলোমিটার। ওকে, and then again she turned toward নর্থ ইস্ট। এবার নর্থ ইস্ট মানে কি, নর্থ ইস্ট মানে এই উপরের কোনাকুনি। তাহলে এখান থেকে নর্থ ইস্টে যদি যেতে হয়, তাহলে এখান থেকে এরকম করে কোনাকুনি যেতে হবে, ঠিক আছে। এবং 10 কিলোমিটার, এটাও 10 কিলোমিটার, ঠিক আছে। তাহলে দুটোই দেখো ডিস্টেন্সটা কি আমাদের সেম, তার মানে এইটা এই সেম লাইনে থাকবে, একই লাইনে সমান যে লাইনটা যাচ্ছে সেই লাইনেই কিন্তু থাকবে, সেটাকে ক্রস করে যাবে না। তার কারণ কি, এটাও 10 কিলোমিটার, এটাও 10 কিলোমিটার, কিন্তু যদি বলতো এটা 20 কিলোমিটার, তাহলে কিন্তু এ এখানে পৌঁছে যেত, ঠিক আছে। তাই ডিরেকশনের সঙ্গে ডিস্টেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন কি বলেছে, এবার কোশ্চেন বলছে সি রিচ দ্য হসপিটাল, তার মানে যেখানে পৌঁছালো সেটাখানে হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে হসপিটাল। ওকে, এবার কি বলেছে, ইন হুইচ ডিরেকশন ইজ হসপিটাল উইথ রেসপেক্ট টু হার হাউস, তার বাড়ির সাপেক্ষে হসপিটালটা কোন দিকে। তাহলে বাড়ি থেকে দেখো হসপিটালটা হচ্ছে ইস্টে, মানে পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইস্ট, পূর্ব দিকে। দেখো ক্লিয়ার প্রত্যেকে, বলবে কোথাও অসুবিধা হলেও বলবে। ওকে, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে বুঝেছে, বাহ। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সট অঙ্কটা আমি তোমাদের উপর ছাড়ি, তোমরা একটু ট্রাই করো, দেখো করতে পারো কিনা, ঠিক আছে। শুরু করো নেক্সট অঙ্কটা। আচ্ছা, এটা আবার ডিরেকশন দিয়েছে ক্লকওয়াইজ। আচ্ছা, এই অঙ্কটা টাইপটা একটু অন্য, এটা আমি করিয়ে দিই তোমাদের, তারপরের অঙ্কটা আমি করতে দেবো। এটা টাইপটা একটু অন্য। দেখো এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর একটা ব্যাপার দিয়েছে, বলেছে রাম ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, তাহলে রাম হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে ফেস করে আছে। তাহলে নর্থ ওয়েস্ট কোন দিকটা, নর্থ ওয়েস্ট হচ্ছে নর্থ এবং ওয়েস্টের মাঝখানে, এই দিকে মুখ করে আছে রাম, ঠিক আছে। এবারে বলেছে হি টার্ন ইন ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে, তো ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে। দেন 180 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে 180 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে? তবে আর একটু বলে দিই। দেখো 90 ডিগ্রি মানে এইটা, ঠিক আছে, এতটা। 180 ডিগ্রি মানে ধরো এই দিকে মুখ করে আছে। 90 ডিগ্রি হচ্ছে যে যদি বলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই দিকে চলে গেল, এখান থেকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। ধরো এই দিকে মুখ করে আছে, যদি বলে 180 ডিগ্রি ঘোরাতে, ক্লকওয়াইজ বলুক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তার মুখটা উল্টো দিকে হয়ে যাবে। এটা এখান থেকে এখানটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ঘোরালে ক্লকওয়াইজ ঘোরাই বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, সব সময় মুখটা জাস্ট যেদিকে আছে তার উল্টো দিকে হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ এখান থেকে এইদিকে ঘোরালেও যা হবে, এইখান থেকে এইদিকে ক্লকওয়াইজ ঘোরালেও তাই হবে, ঠিক আছে। তাই 180 ডিগ্রি মানে যেদিকে মুখ আছে ঠিক তার উল্টো দিকে। যদি থাকে উত্তর দিকে মুখ, দক্ষিণ দিকে হয়ে যাবে। যদি থাকে তোমার পূর্ব দিকে, পশ্চিম দিকে হয়ে যাবে। তাই 180 নিয়ে কোনো ঝামেলা নেই। 90 মানে কি, 90 মানে বুঝতে পারলে এখান থেকে এদিকে গেল, ঠিক আছে। এবার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটা খেয়াল রাখবে। এবার এটা ট্রিক্স কি, তোমরা অনেকে ট্রিক্স খোঁজো রিজনিং এ, তো এটাতে তোমরা যদি নর্মাল ছবি এঁকে এঁকে করো অনেকটা সময় যাবে। এটা শর্ট ট্রিক একটা আছে, কি সেটা দেখাই। দেখো বলেছে ডিরেকশনে 90 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজটাকে আমি ধরছি মাইনাস, ঠিক আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস ধরছি, ঠিক আছে। তাহলে প্রথমে -90, অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে কত 180, তাহলে প্লাস 180। তারপরে কি বলেছে, এন্ড দেন অ্যানাদার 90 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, মানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি কি ধরেছি, প্লাস ধরেছি, তাহলে প্লাস 90। তাহলে -90 আর প্লাস 90 কেটে গেল, পড়ে থাকলো কি আমার 180 ডিগ্রি। তার মানে প্লাস আছে অ্যান্সারে,
তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই পুরো ক্যালকুলেশনটা আমার ছবি আঁকার দরকার নেই, শুধু এখানে করে নিলাম। ঠিক আছে, এবার লোকটা কোন দিকে মুখ করেছিল? নর্থ ওয়েস্ট। ঠিক আছে, নর্থ ওয়েস্ট মানে এইটা, এর উল্টো দিকে 180 ডিগ্রি মানে কি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমার দেখার দরকার নেই, 180 ডিগ্রি হয়ে গেছে মানে জাস্ট উল্টে দেবো, তাহলে মুখটা তার উল্টো দিকে হয়ে গেছে। তাহলে এর উল্টো দিক কোনটা? এটা হচ্ছে সাউথ ইস্ট। ঠিক আছে, দক্ষিণ পূর্ব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন ডি, বর্তমানে সে সাউথ ইস্ট ডিরেকশনে মুখ করে আছে। দেখো বোঝা গেল কিনা? এই অঙ্কটা একটু অন্য ডিফারেন্ট টাইপের ছিল, ডিফিকাল্ট বলবো না, ডিফারেন্ট টাইপ। স্যার হ্যালো, দেখো কমেন্টে জানাও, তোমাদের ভয়েস শুনতে পাবো না, কমেন্টে জানাও। যারা ভয়েস পরে জয়েন করছো, এখানে সাউন্ড বক্সটা নেই, তো তোমরা একটু কমেন্টে জানাও। একজন বলছে আমি বুঝতে পারছি, অতনু, ঠিক আছে, তুমি একটু কমেন্টে জানাও কি ব্যাপার। ও আরেকবার রিপিট করব, ঠিক আছে আরেকবার রিপিট করছি। দেখো অনেকের অসুবিধা হয়েছে, আরেকবার রিপিট করছি। দেখো প্রথমে আমি কি বললাম? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার হচ্ছে যে দিকে, তাই তো? তাহলে এবার ঘড়ির কাঁটার দিকেরটাকে আমি মাইনাস ধরছি, ঠিক আছে, ক্লকওয়াইজটাকে ধরছি আমি মাইনাস সাইন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা কি হবে? প্লাস। ঠিক আছে, তাই তো? তার কারণ কি উল্টো দিক হচ্ছে তো, যে কোনো একটা প্লাস হলে একটা মাইনাস হয়। ঠিক আছে, তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস ধরছি আর ক্লকওয়াইজটাকে মাইনাস ধরলাম। তাহলে কি হবে? যখনই আমি ক্লকওয়াইজ ধরলাম 90, তাহলে হচ্ছে -90, অ্যান্টি ক্লকওয়াইজ 180 মানে +180, আর তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90, তার মানে +90। তারপরে -90 +90 কেটে গেল, পড়ে থাকলো 180 ডিগ্রি। তার মানে কি প্লাসই আছে, তার মানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘোরাতে হবে। যেহেতু 180, তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাটার করে না। 180 মানে আমাদের জাস্ট যেদিকে মুখ করে আছে তার উল্টো দিকে। দেখো ধরো এরকম ছবিটা, 180 মানে কি তোমার যদি নর্থে থাকে তাহলে সাউথে হয়ে যাবে, একদম উল্টে যাবে। তাহলে এই দিকে ঘোরো আর এই দিকে ঘোরো, ব্যাপারটা সেই একই। ঠিক আছে, তাই নর্থ ওয়েস্টের উল্টো দিক মানে কি সাউথ ইস্ট। ঠিক আছে, আর যদি ট্রিক্সে বুঝতে অসুবিধা হয় তাহলে কি আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। স্টেপ বাই স্টেপ করলে কি রকম হবে? ধরো তুমি এইখানটায় তুমি এইরকম মুখ করে আছো, এবারে বলেছে কি 90 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাতে, তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে এখান থেকে এই দিকে যাবে প্রথমে, এইটা 90 ডিগ্রি, এই দিকে ঘোরালাম, ঠিক আছে 90 ডিগ্রি, মানে এটা নর্থ ইস্টে গেল। তারপরে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে কত? 180 ডিগ্রি হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ঠিক উল্টে যাবে। ঠিক আছে, এবারে বলেছে আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখান থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে ঘুরে এই যে এইটা এখান থেকে এইদিকে চলে গিয়ে এইখানে চলে আসবে। তাহলে দেখো সেই সেমই অ্যান্সার হলো, কিন্তু আমাকে ছবিতে আঁকতে হলো। ঠিক আছে, আর আমি এটা ছবি না এগেও করতে পারবো, শুধুমাত্র ক্যালকুলেশনটা করে নিয়ে লাস্ট স্টেপে যেটা আসছে শুধু সেটুকু থেকে ধরে আমি করতে পারবো। ঠিক আছে, দেখো এবারে বুঝলে কিনা বলো। দেখো এবারে ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, গোপাল বোঝা গেছে, আর বাকিরাও একটু জানাও। ওকে ঠিক আছে, সুদেশ না, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, ট্রিক্সটা বেটার, অবভিয়াসলি ট্রিক্সটা বেটার, কারণ আমাদের শুধুমাত্র পুরো ক্যালকুলেশনটা এরকম করে নিয়ে লাস্টে করলে তা আমার ভুল হওয়ার চান্সটা খুব একটা নেই, আর প্রথমে করে করে দেখতে গেলে একটু ভুল হওয়ার চান্স আছে। ওকে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে এ ডিরেকশন পোল ওয়াজ সিচুয়েটেড অন দ্য রোড ক্রসিং। ঠিক আছে, ডিরেকশন পোল মানে কি আমরা যেটা আঁকছি, ঠিক আছে সেই জিনিসটা। তো আরেকবার এঁকে নিই ডিরেকশন পোস্ট কিরকম হয়। এই যে এটা হচ্ছে আমাদের দেখবে রোড ক্রসিং, রাস্তা যখন ক্রস করি তখন দেখবে এরকম ডিরেকশন পোস্ট দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ। ঠিক আছে, এবারে কি বলেছেন, এবারে ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পোস্টটাতে কোনো একটা গাড়ি মেরে দিয়েছে। ঠিক আছে, দ্য পোল টার্ন ইন সাচ এ ম্যানার, এবার পোলটা ঘুরে গেছে। ঠিক আছে, কিভাবে ঘুরেছে? ম্যানার দ্যাট দ্য পয়েন্টার হুইচ ওয়াজ শোয়িং ইস্ট স্টার্টেড শোয়িং সাউথ। তাহলে যে দিকটা ইস্ট দেখাচ্ছিল সেই দিকটা এখন সাউথ দেখাচ্ছে, মানে এইটা ঘুরে গেছে এই দিকে, তাহলে প্রত্যেকটা এদিকে ঘুরে যাবে।
প্রত্যেকটাই ঘুরে যাবে, তাই না? শুধু তো একটা দিক ঘুরবে না, রডের সঙ্গে কি হচ্ছে, ডিরেকশনটা লাগানো আছে, তাহলে এটা ধরো ঘুরে গেছে, তাহলে সবগুলোই ঘুরে যাবে। মানে এটা 90 ডিগ্রি তোমার কি হয়েছে, ক্লকওয়াইজ ঘুরেছে। দেখো ঘড়ির কাঁটার দিকে, ইস্টটা হয়ে গেছে কোন দিকে, সাউথের দিকে। তাহলে সাউথটা এখন বেঁকে গিয়ে ওয়েস্টে গেছে, ওয়েস্টটা বেঁকে গিয়ে নর্থে, নর্থটা বেঁকে গিয়ে ইস্টে। ঠিক আছে, এবার আমাকে কি জানতে চেয়েছে, দেখো জানতে চেয়েছে সীতা এ ট্রাভেলার ওয়েন্ট টু দ্য রং ডিরেকশন থিঙ্কিং it to be west, in which direction actually she was traveling. সীতা ভাবছে সে ওয়েস্টে যাচ্ছে, কিন্তু সে কোন দিকে অ্যাকচুয়ালি যাচ্ছে। তাহলে ওয়েস্টটা বেঁকে গিয়ে নর্থে হয়ে গেছে এখন, তার মানে সীতা নর্থের দিকে যাচ্ছে কিন্তু ভাবছে ওয়েস্টের দিকে। মানে এই যে কম্পাসের মতো জিনিসটা, এখানে ওয়েস্টটা তো বেঁকে গিয়ে নর্থের দিকে চলে গেছে, তাহলে এখন সীতা যাচ্ছে ওয়েস্ট দেখে ওয়েস্টের দিকে যেতে শুরু করলো, কিন্তু অ্যাকচুয়ালি সে কোন দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি নর্থের দিকে যাচ্ছে, সে ভুল দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের অপশন এ, নর্থ। ঠিক আছে, দেখো বুঝলে কিনা বলো। একটু কমেন্ট করে জানিও বোঝা গেল কিনা। ওকে, বোঝা গেছে তোমার। ওকে, সৌম্য, অলোক, হ্যাঁ সবাই বুঝেছে, শিল্পা, ঠিক আছে। চলো তাহলে এটা হয়েছে, চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট দেখো কি বলেছে, এ ওয়াচ রিড 4:30 ইন দ্য মিনিট হ্যান্ড পয়েন্টস ইটস ইস্ট, ইন হুইচ ডিরেকশন উইল দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট। তাহলে একটা ঘড়ি আঁকতে হবে আমাকে, ঠিক আছে, যেখানে 4:30 বাজছে। ওকে, তাহলে এই হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে। এবার 4:30, 30 মানে কোন দিকে, এইদিকে মিনিটের কাঁটাটা, আর 4টে মানে কোন দিকে আছে, এইদিকে ঘন্টার কাঁটাটা। ওকে, এবারে কি বলেছে, ইফ দ্য মিনিট হ্যান্ড পয়েন্ট ইস্ট, মানে মিনিটের কাঁটাটা কি হচ্ছে, কোন দিকে বেঁকে আছে, ইস্টের দিকে। তাহলে এইটা তো মিনিটের কাঁটাটা অ্যাকচুয়ালি সাউথ, তার মানে কি ঘড়িটা এরকম বরাবর নেই, ঘড়িটা একটু বেঁকে আছে। কোন দিকে বেঁকে, এইটা এই দিকে বেঁকে আছে, তাহলে মিনিটের কাঁটাটা তার মানে কোন দিকে আছে, এই দিকে। ঠিক আছে, আমি দেখো অন্য কালারে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। মিনিটের কাঁটাটা বলছে ইস্টের দিকে, তাহলে মিনিটের কাঁটাটা এইখানে। তাহলে ঘন্টার কাঁটাটাও তো বেঁকে থাকবে, ঘন্টার কাঁটাটা তাহলে কোন দিকে বেঁকে আছে, এই দিকে বেঁকে আছে। ঠিক আছে, এবার জানতে চেয়েছে, বলেছে ইন হুইচ ডিরেকশন উইল দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট। তাহলে ঘন্টার কাঁটাটা কোন দিকে আছে, তাহলে এটা নর্থ ইস্টের দিকে মুখ করে আছে ঘন্টার কাঁটাটা, বুঝতেই পারছো। তাহলে অপশন এইটা হচ্ছে রাইট আনসার, নর্থ ইস্ট। ওকে, দেখো এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেছে মিনিটের কাঁটাটা, তাহলে ঘন্টার কাঁটাটাও তো এইদিকে বেঁকবে। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটাটা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিকে মুখ করে আছে। না অতনু, আচ্ছা কটা বাজে তোমাকে বলতে বলেনি অতনু, ঠিক আছে, এখানে কোন দিকে মুখ করে আছে সেটাই বলতে বলবে। ঠিক আছে, এই কোশ্চেনে এটা বলেনি, অন্য কোশ্চেনে বলতে পারে, ঠিক আছে, এটাতে আপাতত সেটা বলেনি। দেখো ক্লিয়ার প্রত্যেকের? ওকে ওকে, বুঝেছো, হ্যাঁ ঠিক আছে। শিল্পা বলছে খুব ইন্টারেস্টিং, হ্যাঁ টপিকটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ট্রিক্স দিয়ে সহজ করে বেসিক থেকে বোঝালে দেখবে কোনো অসুবিধা হবে না, তোমরা রিজনিং এ প্রত্যেকে ফুল মার্কস করতে পারবে। ঠিক আছে, কোনো চাপ নেই, ধীরে সুস্থে বোঝাবো। ঠিক আছে, প্রত্যেকে দেখবে এটার উপরে আরেকটা ক্লাস হয়তো লাগবে, বা আরো কিছু কোশ্চেন তোমাদেরকে করতে দেবো বাড়িতে, ঠিক আছে, বা তোমাদের যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, তো পুরো কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তারপরে তোমরা যখন মক টেস্ট দেবে দেখবে নিজেরাই করতে পারছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে, দ্য টাইম ইন এ ক্লক ইজ 12:15। ঠিক আছে, 12:15 মানে হচ্ছে 12:15। কোয়ার্টার মানে হচ্ছে কি, কোয়ার্টার মানে 1/4 অংশ, তাহলে পুরো ঘড়িটা কি 60। ঠিক আছে, 60-এর 1/4 হচ্ছে তোমার কি, হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, তাহলে 12:15 ইফ দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট টু দ্য ইস্ট। তাহলে 12:15 আগে ছবিটা এঁকে নি, কিরকম দেখতে হয়। ঘন্টার কাঁটা থাকে এইখানে 12টার দিকে, আর মিনিটের কাঁটা থাকছে এইদিকে। ঠিক আছে, এবারে কি বলেছে, বলেছে ইফ দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট টু দ্য ইস্ট, মানে ঘন্টার কাঁটাটা হচ্ছে পূর্ব দিকে আছে, তাহলে আমাকে কোন দিকে বেঁকাতে হবে, ঘন্টার কাঁটাটা পূর্ব দিকে, তার মানে এইটাকে 90 ডিগ্রি আমাকে বেঁকাতে হবে ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে। তাহলে মিনিটের কাঁটাটাও তো বেঁকে যাবে, মিনিটের কাঁটাটাও তো দাঁড়িয়ে থাকবে, এইদিকে বেঁকে যাবে। তাহলে মিনিটের কাঁটাটা কোন দিকে মুখ করে থাকবে, মিনিটের কাঁটাটা তাহলে সাউথের দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, দেখো কোশ্চেন কি বলেছে, বলেছে দেন হুইচ ইজ দ্য ডিরেকশন অপোজিট টু দ্য মিনিট হ্যান্ড।
কোশ্চেনটা বলেছে কি মিনিটের কাঁটাটা যেদিকে তার উল্টো দিক কোন দিকটা, ঠিক আছে? তাহলে সাউথের উল্টো দিক কোনটা? নর্থ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন ডি, নর্থ। দেখো ঠিক আছে, ক্লিয়ার সবারই? ওকে, ইনজামুল বোঝা গেছে। ওকে, বাকিরাও সবারই ক্লিয়ার? হ্যাঁ, আগেরটা বুঝলে এটা বুঝতে পারবে। রুবিয়া বোঝা গেছে। ওকে ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে, বলেছে ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ঠিক আছে, ভালো করে বুঝবে অঙ্কটা। এবারে ইভিনিং মানে কি? ইভিনিং মানে সূর্য কোন দিকে আছে? সূর্য আছে পশ্চিম দিকে। আগের একটা অঙ্ক আমরা মর্নিং দিয়ে করেছিলাম, তখন কি সূর্য পূর্ব দিকে ছিল। তাহলে ইভিনিং যখন বলে দিয়েছে তখন আমাকে বুঝে নিতে হবে সূর্য পশ্চিম দিকে আছে। এবং দুটো বন্ধু কি করছে, অজয় এবং অমল, তারা গল্প করছে হচ্ছে যে ফেস টু ফেস। তার মানে দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। তার মানে এই দিকে একজন তাকিয়ে আছে আর আরেকজন এরকম করে, মুখটা দুজনের একই দিকে, তবে তো গল্প হবে। আর সূর্যটা কোন দিকে এখন? সূর্য হচ্ছে এই দিকে, পশ্চিম দিকে। ওকে, যেহেতু ইভিনিং। এবারে কি বলেছে কোশ্চেনে? বলেছে ইফ অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু ইস রাইট সাইড। তাহলে অমলের যে ছায়াটা পড়ছে সেই ছায়াটা হচ্ছে অমলের ডান দিকে। ঠিক আছে, তাহলে দেখো কোনটা অমল হবে? এটাই অমল হবে, তাই না? কারণ ছায়াটা কোন দিকে পড়বে? ছায়াটা এই দিকে পড়বে। তাহলে দেখো এই দিকে যদি নর্থের দিকে মুখ করে থাকে তবেই তো ডান দিকে হবে এর নিজের। আর সাউথের দিকে মুখ করে থাকলে কি তার নিজের কি হবে? ছায়াটা দেখো যেদিকে পড়ছে এইদিকে, সেটা কি হয়ে যাবে? তার বাঁ দিক হয়ে যাচ্ছে। তাহলে ডান দিকে যদি ছায়া পড়তে হয় তাহলে সে নিশ্চয়ই উত্তর দিকে মুখ করে আছে। তার মানে অমল হচ্ছে কোনটা? অমল হচ্ছে যে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আর তাহলে আরেকজন হচ্ছে যে অজয়, অজয় তার মানে দক্ষিণ দিকে মুখ করে আছে, এটা হচ্ছে অজয়। ওকে, এবার কোশ্চেন কি বলেছে? ইন হুইচ ডিরেকশন ওয়াজ অজয় ফেসিং। তাহলে অজয় কোন দিকে মুখ করে আছে? তাহলে সাউথ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন এইটা হচ্ছে রাইট অ্যান্সার, সাউথ। ওকে, হ্যাঁ সাউথকে অ্যান্সার দিয়ে দিয়েছে রুবিয়া, বাহ ভালো, রাইট। দেখো খুব ইন্টারেস্টিং টপিক, ভালো লাগবে তোমাদের করতে। মানে মানে তোমাদের ইএমআরএস এর জন্য যখন পড়বে, পড়ার ফাঁকে ফাঁকে যখন দেখবে খুব স্ট্রেস লাগছে, তখন রিজনিংটা পড়বে। ঠিক আছে, ইন্টারেস্টিং টপিক, মুখস্থ করার কিচ্ছু নেই, শুধু বসে বসে করে যাওয়া। ঠিক আছে, সবারই ক্লিয়ার তো এটা? চলো তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কি বলেছে, বলেছে ডেইলি ইন দ্য মর্নিং দ্য শ্যাডো অফ গোল গম্বুজ ফল অন বড় কামান। ঠিক আছে, তার মানে মর্নিং এ গোল গম্বুজের শ্যাডোটা পড়ছে কার উপর? বড় কামানের উপর। ঠিক আছে, চলো আঁকা যাক। তাহলে মর্নিং এ মানে কোন দিকে? সূর্য আছে এই দিকে। ঠিক আছে, তাহলে কি বলেছে? গোল গম্বুজ, ঠিক আছে জি লিখছি, এর শ্যাডো, এর শ্যাডো কোন দিকে পড়বে? এই দিকে পড়বে। কার উপর পড়ছে? বড় কামান। তাহলে এইখানে আছে বড় কামানটা। আবার কি বলেছে? ইন দ্য ইভিনিং, ইভিনিং এ সূর্য হচ্ছে এইদিকে, ওয়েস্টের দিকে। ইভিনিং এ বলেছে বড় কামানের শ্যাডোটা গোল গম্বুজে পড়ে। অবভিয়াসলি এই দিক থেকে যদি সূর্য আলো দেয় তাহলে ছায়াটা এইদিকে গিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এবার কি জানতে চেয়েছে? এবার জানতে চেয়েছে সো ইন হুইচ ডিরেকশন ইজ গোল গম্বুজ টু দা বড় কামান। তার মানে গোল গম্বুজটা বড় কামানের কোন দিকে আছে? তাহলে গোল গম্বুজটা বড় কামানের কোন দিকে? পূর্ব দিকে, এটা ইস্টে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ইস্টার্ন সাইড। দেখো বুঝতে পারলে কিনা বলো, আগেরটা বুঝতে পারলে এটাও বুঝতে পারবে। ঠিক আছে, সূর্য নিয়ে আমরা দুটো তিনটা অঙ্ক করে ফেলেছি, এবার একটু বলো যে বোঝা গেল কিনা। ক্লিয়ার সবারই? একটু মেসেজ করে জানাও। ওকে, সবাই বুঝতে পেরেছো, বাহ। ঠিক আছে, প্রত্যেকে। আচ্ছা সৌম্য বলছে আরেকবার। ঠিক আছে, হ্যাঁ আরেকবার বলবো, কোনো চিন্তা নেই। দেখো দেখো কি বলছি, বলেছে কি
ডেলি ইন দ্য মর্নিং শ্যাডো অফ গোল গম্বুজ, তাহলে সকালবেলায় গোল হচ্ছে গোল গম্বুজের শ্যাডোটা বড় কামানের উপর পড়ছে। সকালবেলা সূর্যটা কোন দিকে আছে? পূর্ব দিকে। তাহলে এর শ্যাডোটা, তাহলে সূর্য এদিক থেকে আলো দিচ্ছে, তাহলে ছায়াটা দেখো, এই ছায়াটা এদিকে পড়বে, গোল গম্বুজের ছায়াটা তার মানে বড় কামানের উপর পড়ছে। তাহলে বড় কামানটা এখানে, গোল গম্বুজটা এখানে। এইটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে, পুরোটার করারই দরকার নেই। কোশ্চেনটা কি চেয়েছে? কোশ্চেনটা চেয়েছে ইন হুইচ ডিরেকশন ইজ গোল গম্বুজ টু বড় কামান। তার মানে গোল গম্বুজটা বড় কামানের কোন দিকে? তাহলে বড় কামান এখানে, এর কোন দিকটা? এর হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ইস্ট। ক্লিয়ার? ওকে, দেখো সৌম্য বোঝা গেছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে অবশ্যই রিপিট করবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে রাম গোস 15 মিটার নর্থ অ্যান্ড দেন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার। ঠিক আছে, চলো আস্তে আস্তে ছবিটা আঁকতে শুরু করি। তাহলে রাম হচ্ছে নর্থে যাচ্ছে 15 মিটার, এখান থেকে শুরু করছে, এখান থেকে হচ্ছে 15 মিটার গেছে রাম নর্থে। ঠিক আছে, অ্যান্ড টার্ন রাইট, এবং ডান দিকে দেখছে, ডান দিকে যাচ্ছে কতটা? 20 মিটার। তাহলে 15 থেকে একটু বেশি কিন্তু, 20। ওকে, এগেন টার্ন রাইট, এবং আবার ডান দিকে দেখছে এবং 10 মিটার যাচ্ছে। তাহলে 10 মিটার, 15 থেকে কিন্তু কম আঁকবে, 10 মিটার। ঠিক আছে, অ্যান্ড এগেন টার্ন রাইট, ঠিক আছে, আবার রাইটে মানে এই দিকে, রাইটে কতটা যাচ্ছে? 20 মিটার। তাহলে এইখানে এসে মিশবে, কারণ উপরেরটাও 20, নিচেরটাও 20। এবারে কি জানতে চেয়েছে? হাউ ফার ইজ হি ফ্রম অরিজিনাল পজিশন। তাহলে তার অরিজিনাল পজিশন, যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেখান থেকে সে কত দূরে আছে। তাহলে এইটা যদি 10 হয়, এইটাও 10, আর পুরোটা হচ্ছে 15, তার মানে এই ছোট অংশটুকু কত? 5। তার মানে সে 5 কিলোমিটার দূরে আছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো ছবিটা যদি সুন্দর করে আঁকো, একবারই অঙ্ক হয়ে যাবে। বাহ, সবাই তো অ্যান্সার দিয়ে দিয়েছো, বাহ। ওকে ওকে, হ্যাঁ সবাই 5 দিয়েছো, সবারই ঠিক হয়েছে, সবারই ঠিক হয়েছে। বাহ, তোমরা খুব তাড়াতাড়ি শিখে গেছো। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা চলো করতে দিই তোমাদেরকে। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক করিয়েছি, চলো নেক্সট অঙ্কটা তাহলে নিজে করো তোমরা। ঠিক আছে, চলো এটার অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে শুনবো। ঠিক আছে, এটা তোমরা একটু নিজে করো। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে, দেখি আর 2-1 কি বলে, তারপর আমি করে দেবো। একজন অলরেডি অ্যান্সার পেয়েছি, বাকিরা বলো। আচ্ছা, সৌম্য অ্যান্সার দিয়েছে, বাহ বাহ। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছ, চলো প্রত্যেকেই বলেছো 15 হবে। চলো এবার আমি করি, দেখো কি হয়। বলেছে বলেছে সাইলে স্টার্টিং ফ্রম এ ফিক্স পয়েন্ট গোস 15 মিটার টুয়ার্ডস নর্থ। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, 15 মিটার গেছে নর্থের দিকে। ওকে, এবারে বলেছে আপ হচ্ছে টুয়ার্ডস নর্থ এন্ড আফটার টার্নিং টু ইজ রাইট, এবার রাইটের দিকে যাচ্ছে, রাইটে গেছে কত? 15 মিটার। ঠিক আছে, দেন হি গোস 10 মিটার, 15 মিটার অ্যান্ড 15 মিটার আফটার টার্নিং টু ইজ লেফট ইচ টাইম। প্রত্যেকবারই পূর্ব দিকে, ঠিক আছে, ওই সরি টার্নিং লেফট, ঠিক আছে, লেফটের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে লেফট কোন দিকে? এখান থেকে লেফট হচ্ছে উপর দিকটা হবে,
তাহলে উপর দিকে কতটা গেছে 10, ঠিক আছে। আবার হচ্ছে যে লেফট, এদিকে লেফট হচ্ছে এইদিকে, এখানে দাঁড়িয়ে আছে 15, ঠিক আছে। আবার লেফটে যাবে, আবার লেফটে গেলে হচ্ছে কতটা যাবে, আবার লেফটে গেলে হচ্ছে এই যে এখান থেকে এই দিকে নিচের দিকে নেমে এলো এরকম জায়গায়, এইটা তো 10, তার মানে নিচের দিকে 15 এলো, মানে এরকম জায়গায় এসছে, আরো ছাড়িয়ে 5 চলে এসছে, ঠিক আছে। হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে যাবে এটা 5, এইখান থেকে এতটা 15, এইটুকু 5, তাহলে এটা কত 10। প্রত্যেকে ভুল অ্যান্সার দিয়েছো, অঙ্কটা কঠিন ছিল, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখো এবারে ভুলটা বুঝতে পারছো কিনা বলো। সবাই 15 অ্যান্সার দিয়ে দিল, না কে শিল্পা 10 দিয়েছে, আচ্ছা বাহ, ঠিক আছে 10 অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই জন্য ছবিটা কিন্তু ঠিকঠাক আঁকতে হবে, এটা কিন্তু 10 মিটার আছে, তাই 15 যখন এইদিকে আসছে তার মানে এটাকে ক্রস করে চলে আসছে, এই জায়গাটা একটু সাবধানে করতে হবে। দেখো সবাই বুঝতে পারলে কিনা বলো, না হলে আরেকবার বলবো। সবাই বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও, না হলে আরেকবার বলবো। হ্যাঁ বুঝতে পেরেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঝর্ণা বলছো আরেকবার বলতে, ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো আমরা কি বলেছে, দেখো এই কালারে আঁকি, এইখান থেকে আমি জার্নি শুরু করলাম, ঠিক আছে। এবারে এইখান থেকে আমি 15 মিটার গেলাম এইদিকে, এই অবধি এইখানে এসেছি, ঠিক আছে। এবারে কি হচ্ছে, তারপরে রাইটের দিকে হাঁটছে, রাইটের দিকে মানে হচ্ছে এইদিকে, রাইটের দিকে কতটা যাচ্ছে, রাইটের দিকে 15, তাহলে এখান থেকে এতটা 15, কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে 10 মিটার, 15 মিটার এবং 15 মিটার যাচ্ছে, প্রত্যেকবারই সে লেফটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে লেফট মানে উপরের দিকে, উপরের দিকে গেছে 10 মিটার, আবার গেছে লেফট, এর লেফট এদিকে, এদিকে গেছে 15, ঠিক আছে। আবার 15 যাচ্ছে, তার মানে 15 গেলে এইটা তো 10, তার মানে এটাকে ছাড়িয়ে চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে, তাহলে এইখানটা 10 আর এইটুকু 5, কারণ 15 গেছি, 10 + 5 15। আর দেখো এইখান থেকে এই এতটা হচ্ছে 15, তাহলে এর মধ্যে আমি 5 চলে এসেছি, তাহলে বাকি কতটা আছে এইটুকু, এইটা হচ্ছে 10 মিটার। তার মানে এখন আগে মানে যেখানে থেকে শুরু করেছিলাম তার থেকে ডিস্টেন্সটা 10 মিটার পড়ে আছে, ঠিক আছে। দেখো এবার ক্লিয়ার কিনা ঝর্ণা, এবারে ক্লিয়ার কিনা, ওকে 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 বোঝা গেছে, ঠিক আছে সবাই তাহলে ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, বলেছে রিমা ওয়াক 10 কিলোমিটার সাউথ, ঠিক আছে চলো ছবিটা আঁকি। এবারে কি বলেছে 10 কিলোমিটার সাউথ, তাহলে সাউথের এখান থেকে জার্নি শুরু করছে, তাহলে এদিকে এসছে সাউথের দিকে 10 কিলোমিটার, ঠিক আছে। তারপরে কি অ্যান্ড টার্ন রাইট, এবার হচ্ছে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। ডান দিকে মানে কোন দিকে, এইদিকে। অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার, তাহলে এখান থেকে এইটুকু 5 কিলোমিটার হেঁটেছে ডান দিকে, ওকে। এগেন সি টার্ন রাইট, আবার ডান দিকে যাচ্ছে অ্যান্ড ওয়াক 10 কিলোমিটার, তাহলে এখান থেকে এই অবধি উপরে এসছে, ঠিক আছে, এটাও 10, ওকে। দেন সি টার্ন লেফট, ঠিক আছে, মুখটা উপরের দিকে, ঠিক আছে। টার্ন লেফট অ্যান্ড ওয়াক 10 কিলোমিটার, এখান থেকেও লেফটে মানে এইদিকে, এদিকে গেছে 10 কিলোমিটার, ঠিক আছে। এবার হাউ মেনি কিলোমিটার উইল রিমা হ্যাভ টু ওয়াক টু রিচ দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্টে ফিরতে গেলে তাকে কতটা হাঁটতে হবে। তাহলে দেখো এখান থেকে এইখানে ফিরতে হবে, তাহলে এইটা 10 আর এইটা হচ্ছে কতটা, এটা হচ্ছে 5, এটাও 5, তাহলে 10 + 5 15 কিলোমিটার তাকে হাঁটতে হবে স্টার্টিং পয়েন্টে ফিরতে গেলে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন ডি 15 কিলোমিটার। দেখো হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছে, সবারই ঠিক হয়েছে, এই অ্যান্সারটা 15 হবে, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের তাহলে, ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই আমি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে লক্ষ্মণ ওয়েন্ট 15 কিলোমিটার টু দ্য ওয়েস্ট ফ্রম হিজ হাউস, চলো আর একবার ছবিটা আঁকি। লক্ষ্মণ কি করছে 15 কিলোমিটার ওয়েস্টে যাচ্ছে তার হাউস থেকে, ঠিক আছে। তাহলে তার হাউসটা ধরে না এখানে, এবারে ওয়েস্টে 15 কিলোমিটার, তোমরা করতে থাকো, ঠিক আছে, মোটামুটি শিখে গেছো, আমার আগে তোমরা অ্যান্সার করো। এবার বলেছে দে টার্ন লেফট অ্যান্ড ওয়াক
হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে। তাহলে লেফটে যাচ্ছে মানে নিচের দিকে, লেফটে কতটা 20 কিলোমিটার এসছে, ওকে, ঠিক আছে। অ্যান্ড দেন হি টার্ন টুয়ার্ড ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, অ্যান্ড ওয়াক 25 কিলোমিটার, এবং দেখো 25 মানে এটাকে ছাড়িয়ে চলে যাবে, এইটুকু তো 15, ঠিক আছে, এটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, এতটা অবধি চলে আসছে, ওকে, ঠিক আছে। ফাইনালি টার্নিং লেফট অ্যান্ড কভার 20 কিলোমিটার, এবং কি করছে, লেফটে বেঁকছে, ঠিক আছে, লেফটে এবং কভার 20 কিলোমিটার। তাহলে এইখান থেকে এই অবধি চলে এসছে, এটা যেহেতু 20, এটাও সমান সমান 20, ঠিক আছে। এবার কি জানতে চেয়েছে, এবার জানতে চেয়েছে হাউ ফার ইজ হি নাও ফ্রম হাউস। তাহলে এই পুরোটা 25, এটা 25 ছিল, 25 কিলোমিটার ছিল, এই যে এইখান থেকে এতটা 15, তাহলে বাকিটা 10, তার মানে সে এখন বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, 10 কিলোমিটার। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছো, হ্যাঁ 10 কিলোমিটার, ওকে, বাহ, খুব ভালো হচ্ছে। তার মানে সবারই ক্লিয়ার হয়েছে, দেখো যারা হয়নি একটু দেখে নাও, ওকে, সবারই রাইট অ্যান্সার, ঠিক আছে, খুব ভালো হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা করো দেখি, তারপর আমি বলে দিচ্ছি, একদম ছোট্ট কোশ্চেন, করো তারপর আমি বলছি। সবাই করো। কাউরি অ্যান্সার হয়েছে? আচ্ছা, শিল্পা বলছো, 14, আচ্ছা, বাকি 14, আচ্ছা, ঠিক আছে, চলো দেখা যাক। ওকে, কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড ছিল, ঠিক আছে, আমি বলছি, দেখো বলেছে এ ম্যান ট্রাভেল 4 কিলোমিটার ডিউ নর্থ, তার মানে এখান থেকে জার্নি শুরু করছে, 4 কিলোমিটার গেছে নর্থে, ওকে, দেন ট্রাভেল 6 কিলোমিটার ডিউ ইস্ট, ঠিক আছে, পূর্ব দিকে গেছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার, ওকে, এন্ড ফার্দার ট্রাভেল 4 কিলোমিটার ডিউ নর্থ, আবার হচ্ছে নর্থের দিকে 4 কিলোমিটার, ঠিক আছে। এই হচ্ছে ছবিটা সবাই পেরেছো। এবার বলেছে হাউ ফার হি ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট, এবার তোমরা কি করেছো, স্টার্টিং পয়েন্টের থেকে দূরত্বটা 4 + 6 + 4 করেছো, সেটা কিন্তু নয়। স্টার্টিং পয়েন্ট থেকে ডিরেকশন দূরত্ব মানে কি, এই যে এইখান থেকে এই লেন্থটা আঁকতে হবে তোমাকে, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব বলেছে, তুমি কতটা পথ অতিক্রম করে এসছো সেটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি ধরো ঘুরে ঘাড়ে এলে, ঠিক আছে, তোমার ধরো এখানে তোমার শুরু করেছো, এখানে তুমি ধরো এইখান থেকে এদিকে 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 করে এখানে এলে, কিন্তু যদি বলে তোমার স্টার্টিং পয়েন্টের সঙ্গে দূরত্ব, তাহলে এই যে এই দূরত্বটা এইখান থেকে স্ট্রেট লাইনে যে দূরত্বটা, সেটাকেই নেওয়া হয়, ঠিক আছে। তাই আমাকে বের করতে হবে এই যে কোনাকুনি যে সরল রেখা বরাবর দূরত্ব, সেটা বের করতে হবে। এবার এটা বের করার জন্য একটা আমাদের থিওরেম বা উপপাদ্য জানতে হবে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে? আমি একটু মনে করিয়ে দিই, দেখো আমরা পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে তোমার হাইপোটেনাস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব, আর এটা হচ্ছে বেস। তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, আমরা ক্লাস 9 বা 10-এ পড়েছি, ঠিক আছে। তাহলে এই উপপাদ্যটা ব্যবহার করে এখানে আমরা দূরত্বটা মাপবো, চলো কি করে হয় দেখিনি। তাহলে একটা জিনিস দেখো, আমি এইটাকে নিয়ে একটা তোমার সমকোণী ত্রিভুজ বানিয়ে দিলাম, ঠিক আছে। আমি দেখো এটাকে অন্য কালার করে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা, ঠিক আছে। এইটা তাহলে 4, আর এইটাও এইখান থেকে এইটা 4, তার মানে টোটালটা কত, 4 + 4 8, ঠিক আছে। আর এইটা হচ্ছে 6, তার মানে নিচেরটাও 6, তাহলে আমাদের হচ্ছে যে লম্বটা 8 ও ভূমিটা হচ্ছে 6,
তাহলে অতিভুজটা কত, এই ফর্মুলাতে ফেলবো। তাহলে এই যে স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার পারপেন্ডিকুলার মানে এইটা 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার মানে কত 64 প্লাস 6 স্কোয়ার মানে 36, তার মানে 100। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ার মানে 100, তাহলে এইচটা কত √100 মানে 10, তার মানে 10 কিলোমিটার দূরে আছে। ঠিক আছে, তাহলে অপশন ডিটা রাইট অ্যান্সার হবে। এই অঙ্কটা একটু কঠিন ছিল এবং অন্যরকম। ঠিক আছে, বাহ 10, অঙ্কিতা রাইট অ্যান্সার দিয়েছো, অঙ্কিতা অ্যান্সার করেছে 10, বাহ খুব ভালো হয়েছে। দেখো এবার দেখো সবাই বোঝা গেল কিনা, এটা একটু ভালো করে বুঝবে এবং আমাকে বলবে সবাই বুঝতে পেরেছো কিনা। দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। বাকিরা যারা হয়নি একটু আমাকে জানাও বোঝা গেছে কিনা। কমেন্টে একটু জানাও ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা রুবিয়া বুঝতে পেরেছো, সুদেশ না, আর একবার বলবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। দেখো দেখো আমাদের একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের থিওরাম। সেটা কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি, এই যে এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, তার হচ্ছে ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি এবং লম্ব স্কোয়ার পারপেন্ডিকুলার, সেটা সমান সমান অতিভুজের স্কোয়ার, মানে এই যে স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এবার এটাকে এখানে ব্যবহার করব। তাহলে দেখো প্রথমে এই যে এখান থেকে এটা 4 গেছে, এখান থেকে 6, এখান থেকে 4, তাহলে আমি দেখবো কোনাকোনি ডিস্টেন্সটা, তুমি কতটা রাস্তা এসছে সেটা বলেনি, বলেছে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে কতটা ডিস্টেন্স। ওকে, তাহলে এই যে এইটা কত হবে, দেখো 4 আর এইটাও 4, তাহলে 4 + 4 8 পুরোটা, এইটা 6, তাহলে নিচটাও 6, তাহলে এই কোনাকুনিটা কত হবে, তাহলে এইচ এর ভ্যালুটা বের করবো। পি এর জায়গায় বসিয়ে দিয়েছি আমি 8 আর বি এর জায়গায় বসিয়ে দিয়েছি 6, তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে কত 64 আর 6 স্কোয়ার মানে 36, তাহলে 64 + 36 মানে 100, সেটা মানে কি এই যে স্কোয়ার, এই কোনাকুনির দূরত্বটা স্কোয়ার, তাহলে এইচ মানে কি √100 মানে হচ্ছে 10। ঠিক আছে, দেখো ক্লিয়ার। বুঝতে পারলে কিনা একটু বলো। এবার দেখো সবাই ক্লিয়ার হয়েছে, জানাও যাদের অসুবিধা ছিল একটু জানাও যে বোঝা গেছে কিনা। ওকে, ঝর্ণা বোঝা গেছে, ঠিক আছে চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। চলো নেক্সট কি বলেছে, বলেছে অনামিকা হু ইজ ফেসিং সাউথ ওয়াকস 20 মিটার। ঠিক আছে, চলো ছবিটা আঁকতে শুরু করি। তার মানে সাউথের দিকে ফেস করে আছে, সাউথের দিকে ফেস করে 20 মিটার হেঁটেছে, তাহলে এখান থেকে ধরো শুরু করছি। ঠিক আছে, দিয়ে 20 মিটার আমি হেঁটে এসেছি। ঠিক আছে, ওকে, দেন সি টার্নস টু হার রাইট এন্ড ওয়াক 15 মিটার, তাহলে রাইটের দিকে যাচ্ছে, তাহলে রাইট মানে এই দিকটা 15 মিটার। ঠিক আছে, এন্ড ওয়াকস হচ্ছে টু হার রাইট 15 মিটার, দেন সি টার্নস টু হার রাইট, আবার ডান দিকে দেখছে এন্ড ওয়াক 16 মিটার। ঠিক আছে, তার মানে আবার রাইটে যাচ্ছে, রাইটে কতটা যাচ্ছে 16 মিটার, রাইট এদিকে, তার মানে এইখান থেকে এই অবধি। ঠিক আছে, 20 পর্যন্ত কিন্তু পৌঁছাবে না, এটা হচ্ছে কতটা 16 মিটার। ঠিক আছে, এগেন সিন টার্ন টু হার রাইট, আবার ডান দিকে দেখছে, যাচ্ছে কতটা 12। ঠিক আছে, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত, দেখো এই পুরোটা 15, তার মানে পুরো টাচ হবে না, এই অবধি পৌঁছালো 12 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে হাউ ফার ইজ সি ফ্রম হার স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে। দেখো এটাও আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, ছবিটা দেখো আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের বাকি খেলা শুরু হবে। দেখো এইখান থেকে এইটুকু কতটা বলতো, পুরোটা 15, এটা 12, তাহলে এইটুকু হচ্ছে 3। ঠিক আছে, দেখো এইটা 16, তাহলে এই পর্যন্ত এই যে এতটা পর্যন্ত 16, তাহলে বাকি এই মাথাটুকু কত 4, তাই তো, তাহলে বাকি এটা 4, তাহলে এইখান থেকে এইটার ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। আমাকে বের করতে হবে কোনটা, এই যে এই ডিস্টেন্সটা, তাহলে নিচটা হচ্ছে 4, মানে ভূমিটা হচ্ছে আমাদের 4, এই ভূমিটা হচ্ছে 3, লম্বটা হচ্ছে 4, আমাকে অতিভুজটা বা হাইপোটেনাসটা বের করতে হবে।
আবার আমি পিথাগোরাসের থিওরেমটা যেটা আমি তোমাদের শেখালাম সেটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো কত, 3 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার হচ্ছে মানে কত, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে এই যে স্কোয়ার মানে হচ্ছে 25, তার মানে এইচ মানে হচ্ছে 5, √25 মানে হচ্ছে 5, তার মানে 5 মিটার দূরে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো ক্লিয়ার কিনা? হ্যাঁ, 2-1 জন অ্যান্সার দিয়েছে, বাকিরা সবাই ক্লিয়ার হলো কিনা বলবে। আগেরটা যদি বুঝতে পারো এটাও বুঝতে পারবে, ঠিক আছে? দেখো একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? অনেকজন আছো। আচ্ছা, প্রীতি বলছো আরেকবার বলতে, ঠিক আছে আরেকবার বলবো। আর কেউ? ঠিক আছে চলো আরেকবার বলি। দেখো ছবিটা একটু বড় করে আঁকি তাহলে সুবিধা হবে নাকি? দেখো বলেছে ফেসিং সাউথ এন্ড 20 মিটার যাচ্ছে সাউথে, ঠিক আছে? তাহলে ধরো এইখান থেকে আসে, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে 20 সাউথে। এবার কি বলেছে হচ্ছে টার্ন আর রাইট এন্ড ওয়াক 15, তাহলে এবারে যাচ্ছে 15, ঠিক আছে? তারপরে হচ্ছে টার্ন হচ্ছে যে রাইট এন্ড ওয়াক 16, এখান থেকে যাচ্ছে 16, এই অবধি মোটামুটি ধরো 16, ঠিক আছে? তারপরে যাচ্ছে কতটা, 12, এই যে এইখান থেকে ধরো এরকম জায়গা পর্যন্ত ধরো 12, পুরোটা টাচ হবে না কারণ পুরোটা 15। তাহলে আমাকে জানতে বলেছে এই যে এইখান থেকে শুরু করেছে এই ডিস্টেন্সটা কত, এই যে এই কোনাকুনি ডিস্টেন্সটা কত। এবার কোনাকুনি ডিস্টেন্স বের করতে গেলে আমাকে এইখান থেকে দেখতে হবে এইটা কত, এই অবধি 12, ঠিক আছে? তাহলে এই বাকি পুরোটা 15, তার মানে এইটুকু 3, এই পর্যন্ত 16, তাহলে পুরোটা 20, তাহলে 20 - 16 4, ঠিক আছে? তাহলে এটা 3 এটা 4, তাহলে এটা দেখো 5 হবে। দেখো এবার ক্লিয়ার কিনা, ছবি আমি আরো বড় করে এঁকে দিয়েছি। এবার একটু বলো বোঝা গেছে কিনা। ওকে, বুঝেছো, ঠিক আছে। আর কেউ যারা বুঝতে পারোনি বলো, ক্লিয়ার সবারই? সবাই ঠিক আছে? তাহলে আমি নেক্সট অঙ্কে যাব, বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে চলো। তো নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে? চলো কি বলেছে দেখো, বলেছে Manoj start from his house and moves toward north after walking a distance of 4 কিলোমিটার। চলো আস্তে আস্তে আঁকতে শুরু করি, ঠিক আছে? তাহলে হচ্ছে যে স্টার্ট ফ্রম হিজ হাউস এন্ড মুভস টুয়ার্ড নর্থ, নর্থের দিকে গেছে, এখানটা ধরে নাও হাউস, এখান থেকে নর্থের দিকে গেছে কতটা, এন্ড ওয়াকিং 4 কিলোমিটার, এটা 4 কিলোমিটার গেছে। এন্ড হি টার্ন লেফট, লেফটে গেছে হচ্ছে যে পার্টিকুলার ডিস্টেন্স, মানে একটা পার্টিকুলার কতটা আমি জানি না, ঠিক আছে? যে ডিস্টেন্সে গিয়ে সেটা হচ্ছে কত, সুনিতাস হাউস। তাহলে এইখানটা সুনিতার হাউস আর এটা ছিল মনোজের হাউস, ঠিক আছে? এটা হচ্ছে 4, এটা 4 কিলোমিটার। এই যে এইখান থেকে এইটা কতটা আমি জানি না। এবার কি বলেছে, হি রিচ সুনিতার হাউস, সুনিতার হাউস ইজ এ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার ফ্রম মনোজ হাউস। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এই যে মনোজের হাউস থেকে সুনিতার হাউসের ডিস্টেন্সটা বলে দিয়েছে 5 কিলোমিটার। তাহলে আমাকে কি কোশ্চেন করেছে, মনোজ কতটা হেঁটেছে, ঠিক আছে? কতটা হেঁটেছে। তাহলে প্রথম হচ্ছে যে আমাকে এইটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণ, ঠিক আছে? এইটা হচ্ছে অতিভুজটা, এই যে এটা, এটা হচ্ছে লম্বটা, এইটা লম্ব, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে বেস, আর এইটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। এবারে আমাকে অতিভুজটা দিয়ে দিয়েছে, আমাকে ভূমিটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ফর্মুলা কি ছিল আমাদের পিথাগোরাসের, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? অতিভুজ কোনটা, অতিভুজটা হচ্ছে যেটা কোনাকুনি যে বাহুটা, ঠিক আছে? সমকোণের উল্টো দিকে, এটা সমকোণ 90 ডিগ্রির উল্টো দিকে যেটা, সেটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে এইটা 4, তাহলে 4 স্কোয়ার মানে 16 প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 25 - 16 মানে হচ্ছে 9, তাহলে বি মানে হচ্ছে √9 মানে হচ্ছে 3, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। এবার কি জানতে চেয়েছে, এবার জানতে চেয়েছে
মনোজ কতটা হেঁটেছে, তার মানে দেখো 4 কিলোমিটার আর 3 কিলোমিটার, টোটাল 3 + 4 7 কিলোমিটার সে হেঁটেছে। দেখো এখানে কতটা ডিস্টেন্স সেটা বলেই দিয়েছে, এখানে জানতে চেয়েছে কতটা সে হেঁটেছে, মানে এটা প্লাস এটা যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে আমাদের অপশন সি 7 কিলোমিটার। ঠিক আছে, দেখো দেখো ক্লিয়ার কিনা একটু সবাই বলো, বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। ওকে, বোঝা গেছে সুদেশ না? হ্যাঁ, বাকিরাও একটু জানাও যে এটা বোঝা গেছে কিনা। শিল্পা বোঝা গেছে, বাহ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকে বোঝা গেছে। তাহলে আমাদের ডিরেকশন কিন্তু এখানেই আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, ডিরেকশনের পুরো টপিকটা আজকেই করিয়ে দিলাম, তোমাদের স্ট্র্যাটেজি ডিসকাস করলাম, তার সঙ্গে হচ্ছে সিলেবাস ডিসকাস করলাম। এবার ডিরেকশনের উপর তোমাদের কিছু কোশ্চেন করতে দেবো, এবং এছাড়াও আরো অন্যান্য টপিক আছে, তোমাদের সব স্টেপ বাই স্টেপ করাবো। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো লেগেছে তো ক্লাস? ঠিক আছে, তাহলে তারপরে আমি তোমাদের ফিডব্যাকটা নিয়ে ক্লাস তাহলে শেষ করব। ঠিক আছে, একটু জানো স্যার কিছু বলবেন কি? আচ্ছা, তোমাদের ভালো লেগেছে? বাহ, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে, তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সঙ্গে আবার পরের দিন নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।